সান বুঝে যায় যে মিং সোয়ান সেজে চেংকে বোকা বানাচ্ছে, কিন্তু মিংকে সত্যিটা জানতে দেয় না। এরপর সান সোয়ানকে তার জন্মদিনে ইনভাইট করে। পরের সিনে চেং এর দাদিকে অসুস্থ হওয়ার নাটক করতে দেখানো হয়। জানা যায় দাদিকে অসুস্থ দেখে চেং সোয়ানকে বিয়ে করবে। এরপর চেং সোয়ানের সাথে মজা করার জন্য তার ডলটি নেয় আর ভুল করে ডলটি ছিঁড়ে দেয়। জানা যায় সোয়ান প্রথমবার কম্পিটিশনে ডলটি জিতেছিল, তাই সোয়ানের মন ভালো করার জন্য চেং ঠিক সেই রকমই একটি ডল খোঁজে, কিন্তু সে পায় না। জানা যায় সেই ডলটি 4 বছর আগে লিমিটেড এডিশনে ছিল। এরপর সোয়ানের মন জেতার জন্য চেং এর মাথায় একটি আইডিয়া আসে। চেং ম্যানেজারকে বলে হু চ্যাং এর কালেকশন আনায়। জানা যায় সোয়ান হু চ্যাং এর অনেক বড় ফ্যান, তাই সে খুশিতে পাগল হয়ে যায়। এরপর সোয়ানের কাছে বান্ধবীর কল আসে। জানা যায় চেং আজ পর্যন্ত কোনো ইন্টারভিউ দেয়নি, কিন্তু হু চ্যাং এর কালেকশনটি পাওয়ার জন্য চেং ইন্টারভিউ দেয়। সোয়ান ভাবে আমাকে খুশি করার জন্য চেং এই কাজটি করেছে, তাই চেং এর প্রতি সোয়ানের ভালোবাসা জেগে ওঠে। এইদিকে চেং এর বন্ধু বিষয়টি জানতে পেরে চেং এর সাথে ঠাট্টা করে, কারণ বন্ধু বুঝে যায় যে এই সব কার জন্য করেছে। পরের দিন সোয়ানের কাছে সানের ফোন আসে। আজ সানের জন্মদিন, তাই সোয়ানকে আসার জন্য অনুরোধ করে। সেখানে গিয়ে সোয়ান সানকে একটি উপহার দেয়, যেটা সানের খুব ভালো লাগে। জানা যায় সোয়ান ছোটবেলা থেকেই সানের পছন্দের জিনিসগুলি দেখে থাকতো, কিন্তু সোয়ান সানকে সেটা বুঝতে দেয় না। এরপর সোয়ানের কাছে চেং এর ফোন আসে। চেং বিষয়টি জানার পর সোয়ানকে বাড়ি আসতে বলে। চেং সোয়ানকে বলে, তুমি ব্রিটেনে পড়াশোনা করেছো, তাই আমি তোমার জন্য একটি কাজ খুঁজলাম। কাল একটি মিটিং এ তোমাকে ব্রিটিশ লোকের ভাষা ট্রান্সলেট করতে হবে। সেটা শুনে সোয়ান ভয় পায়, কারণ সোয়ান ইংলিশ জানতো না। এরপর মিটিং চলাকালীন সোয়ানের ইংলিশ শুনে চেং এর মাথা ঘুরে যায়, আর সোয়ান চেংকে উল্টাপাল্টা ইংলিশ শুনিয়ে চেংকে কনফিউজ করে তোলে। এরপর সানের এন্ট্রি হয়। জানা যায় সান ব্রিটিশ লোকটিকে আগে থেকে চিনতো, তাই সানকে লোকটির সাথে হাসি খুশি দেখে চেং এর খুব রাগ হয়। এরপর বাইরে বেরোনোর সময় সোয়ানকে দেখে সান বলে, তুমি এইভাবে মিথ্যা বলছো কেন? তুমি ব্রিটেনে পড়াশোনা করার পরও ইংলিশ ঠিক মতো বলতে পারছো না কেন? কেন তুমি এইসব করছো? কি কারণ থাকতে পারে এর পেছনে? ঠিক তখনই চেং চলে এসে সোয়ানকে বাড়ি নিয়ে যায়। সেটা দেখে সানের খুব রাগ হয়। চেং সোয়ানকে বলে, এত মানা করার পরও তুমি সানের সাথে কেন দেখা করছো? সান খুব বাজে ছেলে, সে নিজের প্রফিটের জন্য অনেক নিচে নামতে পারে। চেং এর এইসব কথা সোয়ানকে আঘাত দেয়, তাই সে চেং এর উপর রেগে গিয়ে নিজেকে একা করে নেয়।